قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرین মুসলিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের জুমার দিনে সিয়াম সাধনারত অবস্থায় দুনিয়াবি সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রগড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিয়ান কিরাম, আজকে জুমার খুতবায় আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরার প্রথম 10খানা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি হচ্ছে সূরা মুমিনুন। এই সূরার আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির আলোকেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে পবিত্র রমজানুল মুবারকের 23 তারিখ, 23তম রোজা আমরা রাখলাম। 2026 ইংরেজি সনের মার্চ মাসের আজকে হচ্ছে 13 তারিখ, ফাল্গুন মাসের আজকে 28 তারিখ। আজকে আপনাদের সামনে আমি সূরা মুমিনুনের শুরুর 10খানা আয়াতের আলোকে আলোচনা করার আশা রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিন যারা, তাদের 7টি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। এখানে এই 7টি বৈশিষ্ট্য যদি কোনো মুমিন অর্জন করে, তাহলে আল্লাহ এখানে গ্যারান্টি দিয়েছেন এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এখানে বর্ণিত 7টি বৈশিষ্ট্য যদি কোনো মুমিন অর্জন করেন, তাহলে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী লাভ করবেন এবং সেখানে চিরকালের জন্য স্থায়ী হবেন।
তাহলে আমরা এই সূরার যে 7টি বৈশিষ্ট্য, এই সূরার মধ্যে মুমিনের যে 7টি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন, সেটা আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। এই আয়াতগুলি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, ঘটনা রয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহি নাজিল হতো, তখন মৌমাছির গুঞ্জনের মতো একরকম একটা মৃদু আওয়াজ আশেপাশের মানুষ শুনতে পেত। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরকম হঠাৎ করে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এরকম পরিস্থিতি আমরা দেখতে পেলাম। বুঝতে পারলাম যে এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের কোনো আয়াত নাজিল হচ্ছে। তো এই অবস্থা দেখে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সবাই একত্রিত হয়ে বসে গেলাম এবং অপেক্ষা করলাম যে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কি আয়াত নাজিল হলো। সদ্য নাজিলকৃত তাজা আয়াতগুলি শোনার জন্য আমরা অপেক্ষমান রইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই ওহী নাজিলের যে পরিস্থিতি সেটা বন্ধ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে মুখ করে বসলেন এবং একটি দোয়া করলেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদ আন্না। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি করলেন। দোয়া শেষ করে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন যে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আমার উপর 10খানা আয়াত নাজিল হয়েছে। এই 10খানা আয়াত আমাদের সামনে তিনি তেলাওয়াত করে শোনাইলেন। আপনাদের সামনে আমি যে আয়াতগুলি তেলাওয়াত করছি খুতবার মধ্যে, এই আয়াতগুলি, এই 10টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন। শুনিয়ে দিয়ে বললেন যে এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো বর্ণনা করেছেন, এই বিষয়গুলোর উপর যদি কোনো ব্যক্তি আমল করে, নিজের মধ্যে অর্জন করে, তাহলে এই ব্যক্তি মৃত্যুর পরে সোজা সে জান্নাতে প্রবেশ করবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা জানার চেষ্টা করব। আবার আরেকটি বর্ণনার মধ্যে রয়েছে হজরত একজন সাহাবী উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, স্বভাব চরিত্র কেমন ছিল। তিনি বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিষয়টি কোরআনে বর্ণিত রয়েছে। এরপরে তিনি এই সূরা মুমিনুনের 10খানা আয়াত তিনি তেলাওয়াত করে শোনাইলেন। বললেন যে এই আয়াতের যে গুণ বৈশিষ্ট্যগুলা ছিল বর্ণিত রয়েছে, সেটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিয়ত, ওনার স্বাভাবিক চরিত্র এটাই। তাহলে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ চরিত্র বৈশিষ্ট্যগুলা ছিল সেটা এই আয়াতে বর্ণিত, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ যা বলেছেন সেটা হুবহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছিলেন। তাহলে এইখানে গুণ বৈশিষ্ট্যগুলা যা আল্লাহ বর্ণনা করেছেন সেটা আমরা অর্জন করার যদি চেষ্টা করতে পারি, যদি আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করবেন। প্রথমে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন। কাদ আফলাহাল মুমিনুন, কাদ অবশ্যই, কাদ তাকিদের জন্য আসে, কোনো বিষয়ের জোর তাকিদ দেওয়ার জন্য কাদ শব্দ আসে। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন যে অবশ্যই মুমিনরা সফলতা অর্জন করেছে। আফলাহা শব্দটি
অতীত বাচক শব্দ, মাজির শব্দ। মানে এখানে আল্লাহ বলছেন যে কাদ আফলাহা, অবশ্যই সফলতা অর্জন করেছে, অবশ্যই সফলতা অর্জন করে ফেলেছে মুমিনরা। মানে সফলতা অর্জন করবে সেটা আল্লাহ বলছেন না, আল্লাহ এখানে জোর দিয়ে বলছেন যে অবশ্যই সফল কাম হয়ে গেছে, অবশ্যই সফলতা অর্জন করে ফেলেছে। মানে সফলতা অর্জন করাটা এতটাই নিশ্চিত, যদি কোনো ব্যক্তি এই 7টি বৈশিষ্ট্য অর্জন করে তাহলে যে সফল হবে, এটা আল্লাহ এতটা জোর দিয়ে, এতটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন যেন সে সফল হয়েই গেল। আল্লাহ বলেন কাদ আফলাহা, সে সফলতা অর্জন করে ফেলেছে, সে সফল হয়ে গেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ বৈশিষ্ট্য হচ্ছে যারা ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে সালাতের মাঝে বিনয়ী হয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে যারা অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে নিজেদেরকে বিরত রাখে। তাই সফল মুমিনের যে 7টি বৈশিষ্ট্য, এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাতের মাঝে বিনয়ী হয়। 2 নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ, অনর্থক কথা থেকে তারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা যাকাত আদায়ের ক্ষেত্রে তারা সক্রিয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাতের ক্ষেত্রে, যাকাত আদায়ের ক্ষেত্রে তারা সক্রিয়। এটা এই যাকাত শব্দের 2টি ব্যাখ্যা তাফসিরের কিতাবে লেখা হয়েছে। একটা হচ্ছে বাহ্যিক মালের যাকাত দেওয়া, যাকাত আদায়ের ক্ষেত্রে তারা সক্রিয়তা অবলম্বন করেন। আর এই যাকাত আরেক অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, নিজেকে পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ করা, এর অর্থেও যাকাত শব্দটি ব্যবহৃত হয়। তাহলে এখানে দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিজেদেরকে আত্মশুদ্ধি অর্জন করার ক্ষেত্রে, তাদের আত্মাকে গুনাহ থেকে মুক্ত করা, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা পালন করেন। 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা এই তাদের নিজের লজ্জাস্থানকে সংযত রাখে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে সংযত রাখেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে আল্লাহ তাদের জন্য যা বৈধ করে দিয়েছেন তাদের স্ত্রীগণ, আও মা মালাকাত আইমানুহুম এবং তাদের দাসদাসীগণ, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এসব ক্ষেত্রে তারা তিরস্কৃত হবেন না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তবে এর বাহিরে আল্লাহ যা তাদের জন্য বৈধ করে দিয়েছেন, এর বাহিরে যদি কোনো ব্যক্তি তার চাহিদা পূরণ করতে চায়, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। তাহলে আল্লাহ এখানে আরেকটি বৈশিষ্ট্য দিয়েছেন যে নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা, সংযত রাখা, বৈধ পথে সীমাবদ্ধ থাকা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের আমানতের রক্ষার ক্ষেত্রে তারা যত্নবান। ওয়া আহদিহিম রাউন, আর তারা ওয়াদা অঙ্গীকার রক্ষার ক্ষেত্রেও তারা যত্নবান। তাহলে 5 নম্বর আর 6 নম্বর, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আমানত রক্ষার ক্ষেত্রে তারা যত্নবান হবেন, আর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা অঙ্গীকার রক্ষার ক্ষেত্রে তারা যত্নবান হবেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন,
7 নম্বর বৈশিষ্ট্য, তারা তাদের সালাতসমূহের ক্ষেত্রে তারা যত্নবান হবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7টি বৈশিষ্ট্য যারা অর্জন করবেন তারাই হবেন ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা লাভ করবেন। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন তারা। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকালের জন্য বসবাস করবেন। এই 10টি আয়াতের সরল অনুবাদ আমরা জানলাম।